আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব কিডনি রোগ নিয়ে। স্বাস্থ্য উপকারী যেকোনো পরামর্শ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই পেজটি ফলো দিয়ে রাখবেন। মূল আলোচনায় ফেরা যায়। আজকে জানাবো কিডনি রোগ আসলে কয় প্রকার হয়ে থাকে। কিডনি রোগ সাধারণত ২ প্রকার। একটা হচ্ছে অ্যাকুইট কিডনি ডিজিজ, আরেকটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। অ্যাকুইট কিডনি ডিজিজ বলতে বোঝায় সাধারণত হঠাৎ করে কিডনির কার্যকারিতা কমে যায়। এটি সাধারণত গুরুতর কোনো অসুস্থতা, কোনো ধরনের আঘাত বা সংক্রমণ থেকে হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা নিলে এই অ্যাকুইট কিডনি ডিজিজ খুব সহজে নিরাময় করা সম্ভব। আরেকটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, যা বোঝায় দীর্ঘস্থায়ী যে কিডনির সমস্যা, এটি ধীরে ধীরে বা অনেক সময় নিয়ে কিডনিকে আস্তে আস্তে বিকলের দিকে নিয়ে যায়। তবে সঠিক চিকিৎসার মাধ্যমে এর অগ্রগতি বিলম্বিত করা যায়। এখন আপনাদেরকে জানাবো এই কিডনি রোগের চিকিৎসা সম্পর্কে। এর চিকিৎসা হচ্ছে জীবনধারার পরিবর্তন, যেমন স্বাস্থ্যকর খাবার খাওয়া, পরিমিত পানি পান করা, ধূমপান, অ্যালকোহল বা নেশাজাত যেকোনো কিছু এভয়েড করা, অতিরিক্ত চিনি না খাওয়া, অতিরিক্ত প্রোটিন না খাওয়া, অতিরিক্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার না খাওয়া, প্রতিদিন ৩০ থেকে ৪০ মিনিট হাঁটা, শরীরের ওজন ঠিক রাখা, রক্তচাপ এমনকি ডায়াবেটিস থাকলে সেটি নিয়ন্ত্রণ করা। তারপরে স্টেপ রয়েছে ঔষধ। যাদের রক্তচাপ বা ডায়াবেটিস রয়েছে অতিরিক্ত পরিমাণে, সেক্ষেত্রে মেডিকেশন গ্রহণ। এর পাশাপাশি কিডনিকে ভালো রাখার জন্য অনেক ক্ষেত্রে কিডনির কিছু ক্যালসিয়াম জাতীয় ওষুধ পাওয়া যায়, সেটি গ্রহণ। পাশাপাশি সিম্পটোমেটিক ট্রিটমেন্ট, মানে আরো যদি কোনো সমস্যা থাকে সেই রিলেটেড ফুড খেতে হবে। এরপরের স্টেপ রয়েছে ডায়ালাইসিস। যখন আসলে লাইফস্টাইল পরিবর্তন বা সিম্পটোমেটিক ওষুধের মাধ্যমে যখন কাজ হয় না, তখন আসলে ডায়ালাইসিসের প্রয়োজন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।